9 তারিখ, ঠিক আছে, আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবেন। অনেক কনফিউশন দেখতে পারেন, আপনি 2 দিনই রেখে দিবেন, ঝামেলা শেষ। এই আরাফার দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম, রোজা, এটা কি হবে? কাফারা, মানে মাফের কারণ হবে, গুনাহ মাফের মোচনের কারণ হবে। সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা, মানে বিগত 1 বছরের, আগামী 1 বছরের, 2 বছরের গুনাহ মাফের কারণ হবে একটা রোজা, আরাফার সওম। সুবহানাল্লাহ। তো এই 10 দিন, এর মধ্যেও পড়ে গেছে আবার হজ। এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে কি? হজ। হজও এর মধ্যে, আবার কোরবানি, নাহার, এটাও এর মধ্যে। তার মানে এমনি নর্মাল ইবাদত, নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি, সালাত, সিয়াম, সাদাকা, হজ, আবার কোরবানি, আবার আরাফার দিন, সব কিছু মিলে এই 10 দিন বা 10 রাত একসাথে।